নজর রাখবো যে গুরুত্বপূর্ণ খবরের দিকে। জ্যোতির ওড়িশা ভ্রমণে নজর গোয়েন্দাদের নজরে ওড়িশার ট্রাভেল ব্লগার প্রিয়াঙ্কা সেনাপতি। আপনাদের জানিয়ে রাখি, জ্যোতির ওড়িশা ভ্রমণে এবার নজর গোয়েন্দাদের। একাধিক যে আমরা দেখেছি একেবারে ট্রাভেল ব্লগিং এর যে ভিডিও আমরা দেখেছি, এবং সেখানে কিন্তু ওড়িশার যে ট্রাভেল ব্লগার প্রিয়াঙ্কা সেনাপতি তিনি এবার নজরে এসেছে। আরো বিস্তারিত জানবো আমরা এই প্রসঙ্গে। আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজ রুম থেকে রয়েছেন প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, আমরা দেখতে পাচ্ছি একেবারে জ্যোতি রানীর যে একাধিক ট্রাভেল ব্লগ থেকে শুরু করে তার বিভিন্ন যে বিষয়, আমরা কিন্তু সেই বিষয়গুলো দেখছি গোয়েন্দাদের নজরে ইতিমধ্যেই আসছে। এখনো পর্যন্ত সর্বশেষ কি আপডেট রয়েছে এই ট্রাভেল ব্লগার প্রিয়াঙ্কা সেনাপতি, তিনি কে? দেখো, খুব উল্লেখযোগ্যভাবে গতকাল থেকে যে বিষয়টা সামনে এসছে, আমরা বারংবার যেটা দেখিয়েছি যে নিছকই কি ট্রাভেল ব্লগ নাকি এর পিছন থেকে এর আড়ালে পাকিস্তানকে তথ্য পাচার করে চলেছে এই ট্রাভেল ব্লগাররা, যে প্রশ্নটা কিন্তু এই মুহূর্তে গোয়েন্দাদের কাছে উঠতে শুরু করেছে। ঠিক সেরকমভাবেই জ্যোতি মালহোত্রার পর এবার কিন্তু গোয়েন্দাদের নজরে ওড়িশার প্রিয়াঙ্কা সেনাপতি, যিনিও একজন ট্রাভেল ব্লগার। কিভাবে এই জ্যোতি মালহোত্রার সাথে প্রিয়াঙ্কা সেনাপতির পরিচয় হলো, সেই বিষয়টাই কিন্তু এই মুহূর্তে তদন্তকারীদের র্যাডারে রয়েছে। যেটা জানা যাচ্ছে 2024 সালে সেপ্টেম্বর মাসে এই জ্যোতি মালহোত্রা তিনি ওড়িশায় এসেছিলেন। জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে তিনি একাধিক ভিডিও শ্যুট করেছেন, এবং তারপরেই প্রিয়াঙ্কা সেনাপতিকে সাথে নিয়ে তিনি গোটা ওড়িশার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা, সেই বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলি ঘুরে বেরিয়েছেন। শুধু ওড়িশাতেই সীমাবদ্ধ নয়, এই প্রিয়াঙ্কা সেনাপতির সাথে জ্যোতি মালহোত্রা একাধিক জায়গায় গিয়েছেন, যার মধ্যে কেরালা ঘুরেছেন এই প্রিয়াঙ্কা সেনাপতির সাথে। কেরালা ছাড়াও আরও বিভিন্ন জায়গাতে তিনি জ্যোতি মালহোত্রার সাথে ঘুরেছিলেন। সেই সমস্ত ভিডিও কিন্তু এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় সামনে উঠে আসছে। আর এই ভিডিও সামনে আসার পরেই কিন্তু একদিকে যেমন জ্যোতি মালহোত্রাকে গ্রেপ্তার করেছে সে দেশের স্টেট ইনভেস্টিগেশন এজেন্সি হরিয়ানা থেকে, উল্টো দিকে এবার কিন্তু ওড়িশা পুলিশের স্ক্যানারে চলে এসেছে প্রিয়াঙ্কা সেনাপতি। এই প্রিয়াঙ্কা সেনাপতিও একজন ট্রাভেল ব্লগার, একাধিক ভিডিও তিনি বানিয়েছেন। কিন্তু জ্যোতি মালহোত্রার সাথে তার কি সম্পর্ক, কিভাবে তার সাথে পরিচয়, এই সমস্ত তথ্যগুলি সামনে আসার পর থেকেই কিন্তু কার্যত সামাজিক মাধ্যম থেকে দূরে রেখেছেন এই প্রিয়াঙ্কা সেনাপতি। যদিও যেটা ওড়িশা পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে গতকালকেই এই প্রিয়াঙ্কা সেনাপতির যে বাড়ি, সেই বাড়িতে গিয়ে তল্লাশি চালিয়েছে ওড়িশা পুলিশ। তাকে এক প্রশ্ন জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কিভাবে জ্যোতি মালহোত্রার সাথে পরিচয়, কতদিনের পরিচয়, কোথায় কোথায় এসেছিলেন ওড়িশাতে, সেই বিষয়গুলি কিন্তু জানার চেষ্টা করছেন ওড়িশা পুলিশ। অন্যদিকে জ্যোতি মালহোত্রার সাথে প্রিয়াঙ্কা সেনাপতির ঠিক কতটা সম্পর্ক, কিভাবে পরিচয়, সেই বিষয় নিয়ে কিন্তু নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন প্রিয়াঙ্কা সেনাপতি, এবং সেখানে তিনি স্পষ্টত জানিয়েছেন যে তদন্তে সহযোগিতার যদি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে তদন্তে সহযোগিতা করবেন। তার কারণ দেশ সবার আগে। এই বিষয়গুলি যখন সামনে আসছে তখন শুধুই ওড়িশা নয়, এই জ্যোতি মালহোত্রার বং কানেকশনের যোগও পাওয়া গিয়েছে। বাংলায় এসে তার সাথে যে সফর সঙ্গে ছিলেন, তার সাথে আমরা কলকাতা টিভি ইতিমধ্যে কথাও বলেছিলাম। সব মিলিয়ে এই জ্যোতি মালহোত্রা কোথায় কোথায় গিয়েছিলেন, কিভাবে তাদের সাথে পরিচয় হয়েছিল, সেই বিষয়গুলি কিন্তু এই মুহূর্তে জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। উল্টো দিকে একদিকে যেমন স্ক্যানারে বাংলার যে ইউটিউবার রয়েছেন তিনি রয়েছেন, একই পাশাপাশি ওড়িশা পুলিশের স্ক্যানারে কিন্তু এবার পড়ে গেলেন প্রিয়াঙ্কা সেনাপতি। তার কারণ এই প্রিয়াঙ্কা সেনাপতিকে নিয়ে শুধু ওড়িশা নয়, রাজ্যের একাধিক জায়গা এবং দেশের একাধিক রাজ্যে ট্রাভেল করেছিলেন জ্যোতি মালহোত্রা। কতটা সম্পর্ক ছিল, কিভাবে তাদের যোগাযোগ, কোনো গুরুত্বপূর্ণ তথ্য প্রিয়াঙ্কা সেনাপতির কাছে জানতে চেয়েছিলেন কিনা জ্যোতি মালহোত্রা, সেই বিষয়গুলি এই মুহূর্তে জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকেরা। একেবারে অরিত্র, এবং তার পাশাপাশি যে বিষয়টা জানতে চাইবো, যে আমরা দেখেছি এখনো পর্যন্ত মূলত এই যে জিজ্ঞাসাবাদ সূত্রে ঠিক কি কি বিষয় উঠে আসছে, কি জানা যাচ্ছে অরিত্র এই বিষয়ে? দেখো, পুলিশের জিজ্ঞাসাবাদ চলছে, ন্যাশনাল সিকিউরিটির একটা বিষয় রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে যেটুকুনি আমরা পুলিশ সূত্র বা গোয়েন্দা সূত্র জানতে পারছি, তাতে মূলত জ্যোতি মালহোত্রার সাথে কতদিনের পাকিস্তানের তার যাওয়া আসা রয়েছে, কিভাবে তিনি পাকিস্তান ভ্রমণ করেছেন, কোন কোন গুরুত্বপূর্ণ জায়গার তথ্য তিনি পাচ্ছেন, সেই বিষয়গুলি মূলত এখন জানার চেষ্টা করা হচ্ছে। হরিয়ানা হিসার পুলিশের তরফ থেকে তাকে 5 দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে, সেখানেই মূলত জিজ্ঞাসাবাদ করছেন গোয়েন্দারা। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সামনে উঠে আসছে, যে এই ট্রাভেল ব্লগের আড়ালে ঠিক কতখানি তথ্য পাচার করেছিলেন এই জ্যোতি মালহোত্রা পাকিস্তানের চরদের কাছে, সেই বিষয়টা কিন্তু সবথেকে আলোচ্য হয়ে যাচ্ছে। তার কারণ একাধিক ইউটিউবার ব্লগার যারা রয়েছেন এই মুহূর্তে তারা কিন্তু গোয়েন্দাদের স্ক্যানারে রয়েছেন। বিশেষ করে হরিয়ানা, পাঞ্জাব অর্থাৎ সীমান্তবর্তী যে এলাকাগুলি রয়েছে, সেই সীমান্তবর্তী এলাকাতে এই ইউটিউবার ব্লগারদের সংখ্যা অনেকটাই। গোয়েন্দাদের একটি সূত্র যেটা জানাচ্ছে যে এই জ্যোতি মালহোত্রা মোটা টাকার লোভ দেখিয়ে টোপে ফেলেছেন এরকম বহু ইউটিউবারকে, যাদেরকে সাথে নিয়ে তিনি এরকম একাধিক ট্রাভেল ব্লগ করেছেন। কিন্তু এটা কি নিছকই ট্রাভেল ব্লগ, নিছকই কি ঘুরতে যাওয়া, নিছকই কি ভ্রমণ সংক্রান্ত তথ্য শেয়ার করা, নাকি এই ট্রাভেল ব্লগের আড়ালে থেকে সুনিপুণভাবে পাকিস্তানের গুপ্তচরদের কাছে বা পাকিস্তানি চরদের কাছে তথ্য পাচার করে গেছেন এই জ্যোতি মালহোত্রা? এটাই আপাতত জানার চেষ্টা করছেন গোয়েন্দারা।
একেবারেই অরিত্র, অবশ্যই আমাদের এই খবরের দিকে নজর থাকবে। তবে এখন অবশ্যই আমাদের আপাতত এ পর্যন্তই। ধন্যবাদ তোমায়।